আমি জমিয়াতে আহলুল হাদিসকে আমার এক চক্ষু মনে করি, আমি আহলুল হাদিস আন্দোলনকে আর এক চক্ষু মনে করি। এক চক্ষুকে নষ্ট করে আর এক চক্ষু দিয়ে দেখতে রাজি নই। আমি ওই বিভক্তিতে ঢুকতে পারবো না। আমি চাই আমার মতো আদমের তেমন ইলম নাই এই বাংলাদেশের বুকে। আজকে সহিহ হাদিসের অনুসরণ যারা করে, এই আলেমদের উপরে কত নির্যাতন চালানো হচ্ছে, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন সুন্নাহর পক্ষে কাজ করে দেখে তাই। মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে মাজারওয়ালাদের মাথা খারাপ হয়ে গেছে। এই বিভক্ত যারা জাতি, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে এদের মাথা খারাপ হয়ে গেছে। এক একটা দল এক একটা বিষয়ের পূজা যারা করছে। আজকে বলা হচ্ছে কেউ হানফি থাকবে না, যদি থাকো তাহলে সত্যিকারের হানফি হও। কেউ শাফি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের শাফি হও। কেউ মালিকি থাকবে না, যদি থাকো তো সত্যিকারের মালিকি হও। কেউ হাম্বলি থাকবে না, যদি থাকো সত্যিকারের হাম্বলি হও। যেভাবে তারা কোরআন সুন্নাহকে বুঝেছেন ওই মানদণ্ডেই বোঝো। তখন এরা উল্টা বিরুদ্ধে লেগে যায় যে আমরা নাকি মাযহাবের বিপক্ষে। আমরা বিশুদ্ধ মাযহাবের বিপক্ষে নই, কারণ মাযহাব তো ইসলাম, তাই না? আমার আলোচ্য বিষয় মাযহাব। ছোটবেলায় আমি একটা কিতাব পড়েছিলাম, তালিমুল ইসলাম। তুমকো মাযহাব কা নাম কিয়া হয়, তোমার মাযহাবের নাম কি? তখন আমরা জবাবে পড়েছিলাম ইসলাম, মাযহাবের নাম ইসলাম।